আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার আম্মু এখন চিতই পিঠা বানাবে, বাঙালির ঐতিহ্যবাহী চিতই পিঠা। তো গ্যাসের চুলার উপরে মাটির সাজ দিয়ে দিছে। তো এই সাজের মধ্যে পিঠা বানালে কিন্তু পিঠা অনেক সুন্দর হয়। অনেকে লোহার সাজ ব্যবহার করে, কিন্তু আমার আম্মু সবসময় মাটির সাজে পিঠা বানায়, কারণ মাটির সাজে পিঠা বানালে গ্রাম্য গ্রাম্য একটা ফ্লেভার আসে। তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আর দেখেন আমার আম্মু সবগুলার মধ্যে পিঠা দিয়ে দিছে, এখন ঢাকুন দিয়া ঢাইকা দিবে খুব সুন্দর করে। 2-3 মিনিট পরে ঢাকুন খুলে দেখবো যে পিঠা হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর পিঠা হয়ে গেছে, একটা একটা করে পিঠা উঠাইতেছে। একটা পিঠাও কিন্তু নিচে লাইগা যায় নাই। আপনারা পিঠা বানানোর সময় গ্যাসের চুলাটা বাড়াই দিবেন, বাড়াই দিলে পিঠা একটাও নিচে লাইগা যাবে না। আর যদি কমায় দেন তাহলে পিঠার নিচে লাইগা যাবে। দেখেন নিচে একটা পিঠাও পুড়ে নাই। সবগুলা পিঠাই কি সুন্দর হইছে, মাশাল্লাহ। উইঠা যাইতেছে খুব সুন্দর মতো। তো আমার আম্মু এখন সাজ মুছবে, মুইসা সুন্দর করে আবার আরও পিঠা দিবে। এই পিঠার জন্য যে আতপ চাল ব্যবহার করা হয়েছে ওগুলা আমাদের নিজেদের চাষ করা আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি দিয়া পিঠা আমার আম্মু বানাইতেছে। এই পিঠার স্বাদ অনেক বেশি, এই পিঠা অনেক বেশি মজা লাগে আর দেখতেও অনেক সুন্দর। 5টা পিঠা হবে একসাথে। অনেকে গ্যাসের চুলায় পিঠা বানাইতে পারে না, কিন্তু এইভাবে পিঠা বানাইলে ইনশাল্লাহ আপনাদের পিঠা ফুলবে। কি সুন্দর মাশাল্লাহ ফুলে ফুলে পিঠা হইতেছে দেখেন। আর নিচে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, পুড়ে যায় নাই। আর অবশ্যই অবশ্যই গ্যাসের চুলার আঁচ বাড়াই দিবেন, কারণ তাপ কম হইলে পিঠা সুন্দর হয় না। আমার আম্মু পিঠা বানাইতেছে কত সুন্দর করে। এখন সবগুলা পিঠা উঠাই নিতেছে, আস্তে আস্তে করে উঠাই নিবেন। তো পিঠা এখন বানানো শেষ। দেখেন কত সুন্দর মাংসর ঝোল দিয়ে পিঠা। এই দেখেন আমার আম্মু আপনাদেরকে দেখাইতেছে, পিঠা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আর নিচের লেয়ার এই দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, আর পিঠা ফুলছে অনেক। আর নিচের লেয়ারটা অনেক বেশি মচমচা হয়েছে, যেটা খাইতে অনেক ভালো লাগে। কামড় লাগলে একটা ক্রিস্পি ফ্লেভার আসবে। দেখেন ঝোল দিয়া মিলাইতেছে কত সুন্দর সফট, আর নিচের লেয়ারটা কত মুচমুচে, অনেক সুন্দর।